হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাত যখন দেখলেন, জান্নাতের সৌন্দর্য দেখে তিনি দুনিয়ার কথা ভুলে গেলেন। তিনি জান্নাতের মধ্যে গিয়ে তিনি তিনার উম্মতের কথা ভুলে গেলেন। ইদ্রিস নবী আর কোনো দিন দুনিয়াতে আসে নাই। ইদ্রিস নবী জান্নাতের মধ্যে থেকে গেলেন, জান্নাতের মধ্যে গিয়ে দুনিয়ার কথা ভুলে গেলেন, উম্মতের কথা ভুলে গেলেন। কিন্তু আমার আপনার নবীজি, মায়ার নবীজি কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখায়, আমার আপনার নবীজি কান্না করে। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত দেখায়, আমার নবী কান্না করে। আমার আপনার নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় জান্নাত দেখায়, আমার নবী কান্না করে। এরকম ভাবে তৃতীয় জান্নাত দেখায়, আমার নবী কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজিকে এইভাবে একটা, দুইটা, তিনটা এরকম ভাবে আমার আপনার নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17টা জান্নাত দেখাইলেন। আমার আপনার নবীজি কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বন্ধু, ও বন্ধু, আমি রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে জায়গা দেখাইলাম গো বন্ধু, আপনি তবু আপনার উম্মতের জন্য কান্না করেন গো বন্ধু। আপনি জান্নাতের মধ্যে জায়গা দেখে গো বন্ধু আপনার দুনিয়ার কথা ভুলে যাওয়ার কথা গো বন্ধু, কিন্তু আপনি জান্নাতের মতো জায়গাকে দেখেও গো বন্ধু তবু আপনি কান্না করেন গো বন্ধু। এই কান্না কিসের জন্য গো বন্ধু, আমি কি জানতে পারি গো বন্ধু? আমার আপনার নবীজি ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মত জান্নাত দেখে নাই গো আল্লাহ, আমার গুনাহগার উম্মত জান্নাত দেখে নাই গো আল্লাহ। আমি নবী তো জান্নাত দেখেছি গো আল্লাহ, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করি। আমার আপনার নবীজি কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বন্ধু, আপনি জান্নাতের মতো জায়গা দেখে আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য কান্না করেন। আমার বন্ধু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে গিয়ে উম্মত ভুলে গিয়েছে, দুনিয়া ভুলে গিয়েছে, দুনিয়ার কথা মনে নাই গো বন্ধু। আমি রব্বুল আলামিন আপনাকে জান্নাত দেখাইলাম, একটা না, দুইটা না, 17টা জান্নাত দেখাইলাম, তবু আপনি আপনার উম্মতের জন্য কান্না করেন। ও বন্ধু, আমি রব্বুল আলামিন কথা দিতেছি গো বন্ধু, আপনার উম্মত দৈনিক যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে 17টা ফরজ যদি আদায় করতে পারে বন্ধু, আমি রব্বুল আলামিন আপনাকে যেই 17টা জান্নাত দেখিয়েছি, আপনার উম্মত যদি দৈনিক 17 রাকাত ফরজ নামাজ যদি আদায় করতে পারে, আমি রব্বুল আলামিন আপনার উম্মতকে 17টা জান্নাত উপহার দিয়ে দেব। সুবহানাল্লাহ।